আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। ৪৭তম বিসিএস প্রিপারেশনে মোটামুটি আজকে ৩৪তম দিন। এর মাঝেও কিছু দিন গ্যাপ গেছে, পড়াশোনা হয়নি। আসলে প্রতিদিন পড়াশোনা হয় না। তো আজকে আমি পড়ব ভার্ব প্লাস ভোকাবুলারি, রোমান্টিক পিরিয়ড, বাংলাদেশের সরকার ব্যবস্থা, সরল ও দ্বিপদী সমীকরণ এবং ২৬তম বিসিএস, সাথে ইংলিশ এবং গণিত একটু রিটেন দেখার চেষ্টা করব। আসলে রিটেনটা মূলত একটু দেখার চেষ্টা করতেছি, কিছু আইডিয়া যেন থাকে তার জন্য শুধু। মূলত ফোকাসটা হচ্ছে প্রিলির পড়াগুলোর দিকেই। তো আজকে আমি ২৬তম বিসিএস যেহেতু অর্ধেক পড়ছিলাম, তো এইটা থেকেই শুরু করি আজকে। কনফিডেন্সের ছোট বই থেকে ইংলিশ লিটারেচারটা পড়তেছি অল্প অল্প করে। রোমান্টিক যুগটা পড়তেছিলাম, তো কবিগুলো পড়া হয়ে গেছে। তারপরে ৫৩টা প্রশ্ন পড়ছি গতকালকে। আজকে যে কয়টা ছিল বাকি সব করে পড়ছি। এখানে সমস্যার সবচেয়ে বড় জায়গা হলো কোটেশনগুলো একটু কম মনে থাকতেছে, কে কোনটা বলছে এটাই সমস্যা। কয়েকবার রিভিশন দিলে হয়তো সব ঠিক হয়ে যাবে। আর রোমান্টিক যুগটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে ২-৩টা প্রশ্ন বা একটা প্রশ্ন থাকেই পরীক্ষাতে। তো আজকে রোমান্টিক যুগটা শেষ করলাম, এখন রিভিশন দিয়ে দেব। কাল থেকে আবার একটা রিভিশন দেব সম্পূর্ণটাই। রুটিন থেকে এখন পর্যন্ত মাত্র ২টা টপিক পড়া হয়েছে। ২৬তম বিসিএস কালকে অর্ধেক পড়ছিলাম, আজকে অর্ধেকটা পড়লাম। আর হচ্ছে ইংলিশ লিটারেচারটা পড়লাম। এখন পড়বো ইংলিশ গ্রামারের ভোকাবুলারিটা আগে পড়বো, তারপরে গ্রামারটা পড়বো। সিনোনিম অ্যান্টোনিম পড়ি আমি মূলত OnePlus পাবলিকেশনের কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি বই থেকে। তো গতকালকে আমি ৪৫ পর্যন্ত পড়ছিলাম, আজকে ৪৬ থেকে শুরু করে যে কয়েকটা ছিল ১১০ পর্যন্ত সবগুলাই পড়ে নিছি। তো অ্যান্টোনিমটা শেষ হলো, এখন অ্যান্টোনিম গতকালকে অর্ধেক পড়ছি, আজকে অর্ধেক পড়ছি। এখন এইগুলা সাথে সাথে একটা রিভিশন দিয়ে দেবো কালকে। তো আজকে এ পর্যন্তই। আজকে আমার গ্রামার থেকে পড়েছিল ভার্ব। তো এখানে ভার্বের প্রথমে আজকে বেসিক জিনিসগুলো পড়লাম। চ্যাপ্টারটা যেহেতু বড়, তো ২ দিনে ভাগ করে নিয়েছি। আজকে জিরান পার্টিসিপল আগে পর্যন্ত পড়লাম, কালকে জিরান পার্টিসিপল নন ফ্রেন্ড ভার্ব। এখান থেকে শুরু করব। মূলত ভার্ব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জিরান পার্টিসিপল অংশটুকু। তো আজকে গ্রামার এ পর্যন্তই। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে পড়তেছি বাংলাদেশের সরকার ব্যবস্থা। তো গতকালকে অর্ধেকটা পড়ছিলাম, আজকে পড়লাম হচ্ছে অর্ধেকটা। প্রথমে একটা গুরুত্বপূর্ণ টপিক পড়লাম, সেটা হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা। স্থানীয় সরকার ব্যবস্থা এখানে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, এই বিষয়গুলো একটু গুরুত্বপূর্ণ। এগুলো একটু ভালো করে দেখতে হবে। তারপরে হচ্ছে সাথে প্রিভিয়াস কোশ্চেনগুলো। তারপরে আরেকটা টপিক বাকি ছিল, সেটা হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগে এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, এখানে ভালোভাবে পড়তে হবে, কারণ ৩টা বিভাগ প্লাস স্থানীয় সরকার, এই 4টা টপিক থেকে পড়লেই মোটামুটি প্রিপারেশনটা হয়ে যায়। তবে খুব ভালোভাবে পড়তে হবে, এখান থেকে মোটামুটি প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে। তারপরে এখানে প্রিভিয়াস কোশ্চেনগুলো বাংলাদেশ বা ইন্টারন্যাশনাল এই বিষয়গুলো থেকে প্রিভিয়াস কোশ্চেনগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আজকে বাংলাদেশ বিষয়াবলী এ পর্যন্তই। কালকে নতুন একটা টপিক শুরু করব বা নতুন একটা চ্যাপ্টার শুরু করব কালকে থেকে। সায়েন্স আওয়ার বই থেকে আলো অধ্যায়টা পড়তেছি। টপিক 5-এর 9 পর্যন্ত পড়ছিলাম, আজকে বাকিগুলো পড়লাম। 6টা বা 7টার মতো প্রশ্ন ছিল। তো আজকে আলো অধ্যায়টা শেষ হলো। যেহেতু আলো অধ্যায়টা অনেক দিন লাগলো, অনেক গ্যাপের মাঝে শেষ করা হলো, এখন আলো অধ্যায়টা একটু রিভিশন দিতে হবে। তারপরে আমরা নতুন কোনো চ্যাপ্টার শুরু করব একবার রিভিশন দিয়ে। তো আজকে বিজ্ঞানটা এ পর্যন্তই। আশাফুলস ম্যাথ ককটেল বই থেকে প্রিলির ম্যাথগুলো করতেছি। আজকে পড়তেছি যে সরল ও দ্বিপদী সমীকরণ অধ্যায়টা পড়তেছি। এখানে অধ্যায়টা একটু বড়, 2 দিনে শেষ করতে চাইছিলাম, কিন্তু অনেক বেশি ম্যাথ থাকার কারণে 2 দিনে শেষ করা যায়নি। আজকে পড়ছি 4 থেকে 7 পর্যন্ত। এখানে অনেকগুলো ম্যাথ আছে, ম্যাথগুলো করতে বুঝতে একটু সময় লাগতেছে। তো আরও একদিন সময় লাগবে এই অধ্যায়টা শেষ করতে। আজকে 7 পর্যন্ত পড়ছি, এরপরের দিন 7 থেকে শুরু করে 8 থেকে শুরু করে সর্বশেষ পর্যন্ত পড়ব। তো আজকে ম্যাথ এ পর্যন্তই। আজকে রুটিনটা থেকে সব কিছুই মোটামুটি পড়া হয়েছে, তবে রিটেন পার্টটা একটু গণিতটা পড়া হয়নি। এখানে আজকে ইংলিশ পড়তে চাইছিলাম, কিন্তু বিজ্ঞানে মাত্র 6-7টা প্রশ্ন ছিল, ভাবলাম বিজ্ঞানটাই শেষ করে নিই, বিজ্ঞানটা রিভিশন দেবো আর ইংলিশটা কালকে পড়তে পারবো। এর জন্য আজকে ইংলিশের পরিবর্তে বিজ্ঞানটা পড়ছি। তো সবগুলো টপিক এখানে শেষ করা হয়েছে, শুধু গণিতটা বাদে। আজকে এ পর্যন্তই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।